স্কুলে অনেক বড় ঘটনা ঘটে গেছিল তার জন্য। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজছে 7:30, সবাইকে গুড মর্নিং। এখন আমি ঘুমায় উঠলি, মুখ ধুলি, খাবার খালি, এরপরে দেখি না তো বাড়ি দিকে যেতে হবে। আমাকে বলে রেখেছিল যে বাড়ি যাবি, কিন্তু যদি মন করে তো যাবো, না না যাবো, আমাকে দমে কাজ করতে হবে। তো চলো এখন যে বাকি কাজগুলো আছে সেটা করি। এখন ঘরটায় যেটা আমি ঘুমায় উঠলি সেটা এখন পরিষ্কার করতে হবে, কারণ যদি কেউ আসে তো দেখবে কথা ইয়া করা, আর আমার মায়ের তোমার গাল দিবে যদি এটা পরিষ্কার করে না রাখি। তো চলো পরিষ্কার করি এখন। দেখো, আর আজকে সোমবার বলে তো আজ স্কুলও যেতে হবে। আজ সকালে কোচিং না ছিল, তার জন্য সকাল টাইমটা ফ্রি, তার জন্য তোমরা দেখাচ্ছি সকাল টাইমটা আমি কি করি। তো আজ যে স্কুল যেতে হবে। সো হে গাইস, এখন বাজছে 9টা। তো এখন আমি স্নান করব, তারপরে খাবার খাবো, তারপরে রেডি হয়ে নিই স্কুল যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ বলে নিতে হবে যে তোমার আগে স্কুল যাচ্ছি বলে। তখন তাহলে সিনাইন আসিলি আর রেডি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তারপরে স্কুল যাবো, স্কুলে আসে নিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ স্কুলে তো ব্লগিং করতে পারবো না, আমাদের স্কুলে মোবাইল এলাও নেই যে। তো সন্ধ্যার সময় দেখাবো সন্ধ্যার সময় কি কি করছি। তো ঠিক আছে। সো হে গাইস, এখন রেডি হয়ে গেছি। আমাদের দেখো এটা জামাটা, ড্রেসটার, আর নিচে আছে কালো প্যান্ট। তো আমাদের কালো প্যান্ট ড্রেস লই, আমাদের গোটে সাদা প্যান্ট। তো আমি সাদা প্যান্ট কেউ পরি নাই, আমরা সবাই কালো প্যান্টই পরি। আর আগে স্যারও প্রথম প্রথম বলতে, তারপরে আজকাল বলতে ছেড়ে দিয়েছে, কারণ আমরা পরিয়েই নেই সাদা প্যান্ট। সাদা প্যান্ট একবার পরলে মুলান যাই, তার জন্যে অত আমরা সাদা প্যান্ট পরতে খুঁজি নেই। আর দেখো আমাদের ওই ঘরটা লাগা আছে, তো ছাগলটা উপর উঠে যাচ্ছে, উপর লাগে, মানে তালাটা লাগা আছে, তালাটা আবার খুলতে খুঁজছে। দেখো আমি এখানে ভিডিও শ্যুট করছি, তো অর্থাৎ দমে ডিস্টার্ব দিচ্ছে, দমে ইয়া করছে, আওয়াজ করছে। তো ইয়ার জন্য আমার অনেক ভিডিও রিটেক নিতে হয়। আগে অনেক নিতে হইতো, আজকাল এই কিছুটা ব্লগ বানাবার পরে আর অতটা রিটেক নাই নিতে হয়, যতটা আওয়াজের জন্য রিটেক নিতে হয়। কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসের জন্য ইয়া হয়ে যাবে। তো এরকম প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে শুধরিবে কি, আর আস্তে আস্তে বড় বড় ব্লগও আসবে, প্র্যাকটিসেই সব ওই। তো ঠিক আছে, এরপরে স্কুলে আসেনি তোমাদের সঙ্গে দেখা হবে। এখন স্কুলে চলে আসিলি, এরপরে আসি ড্যামটা নিচ দিকে টুকু, মানে জুড়িয়াটা পুরাপুরি ড্যামটা না, এখন ড্যামটা নিচ ধারে আছি। আর এখানে একলাগে ফ্রি ফায়ার, একলাগে পাবজি খেলছে, পুরা এখন ঢাই 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 গুলি চলছে। তো এখন এই ধারে হ্যাঁ পাবজি যাই রে, পাবজি যাই রে, আমি পাবজি টাবজি খেলি না, তো কথা জানবো। পাবজি একটা সেটিং আছে, ইউটিউবে দেখ, ইউটিউবে সার্চ কর ইয়া যাইরো বলে, ওইটাই পাওয়া যাবে। তখন এধারে এসেছি, এধারে টাইম পাস করবো, তারপরে ঘর যাবো, ঘর যাই তোমরাকে দেখাবো কি করি বিকাল টাইমটাই, তারপরে পড়াশোনা করতে হবে। সো এখন মাঠ দিকে চলে আলি, এরপরে একটু পা হাত ধুয়ে নিয়ে একটু কাজে করে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। সো আজকের ব্লগটা অনেক ছোট হইলো, কারণ আজ স্কুলে অনেক বড় ঘটনা ঘটে গেছিল, তার জন্য আজ স্কুল আসতে একটু লেট হয়ে গেল, তার জন্য একটু কম টাইম পেলে ভিডিও বানাবার। যদি তোমরা জানতে চাও যে আজ স্কুলে কি ঘটলো, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি বিস্তারিত বলে দিব। সো এখন আমি এই ঘর চলে এসেছি, কারণ ওই ঘরটায় অনেক গরম লাগছে। তো মনে হচ্ছে আজকে রাইতে একাই ঘুমাতে হবে, কারণ এই ঘরটা মাটির ঘর বটে, অতটা গরম নাই লাগে। মাটির ঘরে আরামটা কোথাও পাবে না, তোমরা যতই 2 তলা বানাও, 3 তলা বানাও, 4 তলা বানাও, যত এসি কিনো, ফ্যান কিনো, আর বড় বড় টেকনিক্যাল জিনিসগুলা কিনো, মাটির ঘরের আরামটা পাবে না, কারণ এটা ফ্রি অফ কস্ট। এত ঠান্ডা লাগে গরমের দিনে, অন্তত গরমের দিনে মনে হয় যে একটা মাটির ঘর থাকা খুবই ভালো বটে। তো এখন বাজছে রাত 10টা। তো আজকের এডিটিং অলমোস্ট শেষ হয়ে এলো, দেখা যায় কিনা জানি না, তো আজকের এডিটিং অলমোস্ট শেষ হয়ে এলো। তো ঠিকই আছে, আজ যদি ব্লগটা ভালো লাগলো তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবে। বাই।